একটা ভাইয়া কমেন্ট করছিল ভিডিও তো ভিউ নাই 100-200 ভিউ, তাহলে ভিডিও ছাড়েন কি করতে? সেই ব্যাপারটা আজকে বলবো। আর আমি সকালবেলা প্রত্যেকদিন 5টা বাজে ঘুমের থেকে উঠি, আর আজকে উঠতে উঠতে বাজে গেছে 9টা। এত দেরি কেন হইলো আর দেরি করে কেন ঘুমের থেকে উঠলাম তা নিয়ে ছোট্ট একটা মিনি ব্লগ। আমি প্রত্যেকদিন সকালবেলা ভাত রান্না বান্না করি, যেহেতু আমার সকালবেলা ভাত দেওয়া লাগে, কাজে যায় তার জন্য। আজকে অনেকগুলা পান্তা ভাত ছিল, তাই ভাবলাম যে ভাত রান্না বান্না করবো না, তাই অনেক দেরি করে ঘুমের থেকে উঠছি। প্রায় 9টার দিকে উঠছি, ওটা ব্রাশ করতেছিলাম যেহেতু অনেক সকাল হয়ে গেছে। আর পান্তা ভাত যদি থাকতো তাহলে কেউই খাইতো না, সেই ভাতগুলা ফালাই দেওয়া হইতো। আর ভাতের লেগে মায়া করে, তার জন্য ভাতগুলা ফালাইলাম না, সেই ভাতগুলাই খাবো। এখন তাড়াতাড়ি মুখ ধুতে চলে গেলাম। মুখ ধোয়ার পর অনেকগুলো থালাবাটি ছিল, বেশি না অল্প কয়টা, সেই থালাবাটিগুলো ঘাটে ধুয়ে নিলাম। আর গ্রামে ঘাড়ে কাজ করতে অনেক আরাম, কলের থেকে। ওরা থালাবাটি ধোয়া শেষে চলে এলাম ভাত খাইতে। ভাতগুলো পানি দিয়ে রাখছিলাম কিন্তু অনেক শক্ত শক্ত। আর আলু পেঁয়াজ নিয়েছিলাম একটা, পেঁয়াজ কাটটা তারপরে ভাতগুলা খাবো আর নুন দিয়ে। পান্তা ভাত আসলে অনেক মজা লাগে, কিন্তু আমি পান্তা ভাত তো খাই না। আমরা 12 মাস কালে সকালবেলা গরম ভাত খাওয়া হয়। আজকে মনে হয় 1 বছর পর পান্তা ভাত খাইতেছি। কালকে আমি সকালেও ভাত খাই নাই, রাত্রে অল্প কয়টা করে খাইছিলাম, তো তার জন্য ভাতগুলা বাচ্চা গেছিল। পরে ভাত খাওয়া দাওয়া শেষ, ভাত খাওয়া দাওয়া কইরা আমি দেখি কি আমার এই ডরটা অনেক ময়লা হয়ে গেছে, মানে কালো হয়ে গেছে। পরে তেল দিয়ে ভালো করে মুছতেছিলাম, যেহেতু এটাতে পানি লাগানো যাবে না, পানি লাগালে ফুলে ওঠে, তার জন্য আমি তেল দিয়ে সবসময় মুছি। ঘরের জিনিস যদি অপরিষ্কার থাকে তাইলে কিন্তু ভালো লাগে না। পরিষ্কার থাকলে ঘরও দেখতে সুন্দর লাগে, নিজের কাছে শান্তি। কোন কথা বলতে বলতে বলি যে ফেসবুকে যদি ভিউ না হয়, ঠিক আছে 200 ভিউ হয়, তাহলে কি কাজ ছাড়া দেওয়া যাবো? আমি তো এই 6-7 মাস ধরে কাজ করতেছি, ধরেন আমার 200-300 ভিউ ছাড়া ভিউ হয় না, কোনো ভিউ ওঠে না, সবসময় কমের দিকেই থাকে। কিন্তু দেখেন একটা পেজ গ্লো করতে কিন্তু অনেক সময় লাগে, এক একজনের 6 মাস 7 মাস, এক একজনের 1 বছর 2 বছর লাগে যায়। তারা কিন্তু হাল ছাড়ে না, তারা কিন্তু হাল ধইরা বহে। আজকে যদি সফলতা না হয়, একদিন না একদিন ঠিকই আসবো, কিন্তু সময় ধরতে হইব, ধৈর্য ধরতে হইব। আমি যদি একটা কাজ করি, সেই কাজটার পিছনে যদি লাগা থাকি, আজকে না হোক কালকে হোক, কালকে না হোক পরশু হোক, একদিন না একদিন সফলতা পাবো। আর ফেসবুকে তাড়াতাড়ি যে আর্নিং আসে সেটা কিন্তু না, সবাই কিন্তু পরিশ্রম করে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পরিশ্রম করে আজকে সে সফল। তারপর আমাদের আগে প্রথম প্রথম ভিউ তো 100-200 ছাড়া ভিউ হইতো না, এখন 700-800-400-500 ভিউ আমার আসে। আমি ইনশাল্লাহ আজকে না হয় কালকে সফল হবো, সে আশায় ফেসবুকে ভিডিও করতেছি। এখন কম ভিউ হয় দেখে যে ছাল ছেড়ে দেবো সেটা না, সফল হইতে অনেকটা কষ্ট, কিন্তু সফলের পিছনে যে কত পরিশ্রম মানুষের সেটা তো আর জানা না, কিন্তু সফলতা পেতে অনেক কষ্ট। তার জন্য লাইগা রয়েছে, ইনশাল্লাহ একদিন না একদিন সফল তো হবই। আপনাদের সাথে গল্প করতে করতে আমার দুপুরে রান্নাটাও চড়াই দিছি, আর দেরি করে রান্না করতেছি, আজকে তো আর ভোরে উঠতে পারি নাই, তাই শর্টকাটে ডাল আর ভাত চড়াই দিছি। আর কালকের তরকারিও ছিল, যেহেতু ভাতও ছিল তরকারিও ছিল, আর শাক ভাজি করবো শর্টকাটে, তাড়াতাড়ি রান্না করে ফেলবো। বাইরে প্রচন্ড মেঘ আর প্রচন্ড বৃষ্টি হবে মনে হইতাছে। আর আমাদের এখানে একটানা 3-4 দিন ধরে বৃষ্টি, কোনো খরা নাই, তাই তাড়াতাড়ি রান্না করে ফেলতেছি, যেহেতু কারেন্ট চলে যাবো। আমাদের এখানে কোনো বৃষ্টি হলে কারেন্ট চলে যায়, যেহেতু আমরা গ্রামের ভিতর থাকি, কারেন্টটা বেশি পাওয়া যায় না।